আমরা আজ অংশকরের বিভিন্ন রকম সমস্যার সমাধান করবো এসেন্সে বই থেকে। আগের ক্লাসে আমরা অংশকরের বেসিক জিনিসগুলো বলেছিলাম। তো অতি সংক্ষিপ্ত 6 দাগের অঙ্ক দেখো, একেবারে অতি সংক্ষিপ্ত। ছয়ের দাগের প্রবলেম কি প্রমাণ করতে হবে? 2 sin π/8 সমান, এটা প্রমাণ করতে হবে 2 মাইনাস রুট। এই টাইপের প্রবলেমে যতগুলো প্রবলেম আছে সব একই মেথডে হবে, মানে একেবারে কসটিকে ক্যালকুলেট করি। যে আমরা জানি cos π/4 মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে cos π/4 মানে 1/√। cos 45 ডিগ্রি, cos থেকে sin এ যাওয়া ফর্মুলা কি ছিল? 1 - 2 sin স্কয়ার π/4 না হয়ে π/8 হয়ে যাবে, ইকুয়াল টু 1/√। তার মানে 2 sin স্কয়ার π/8 সমান, ওটাও দিকে গেলে এটাই দিকে চলে আসবে, তাহলে 1 - 1/√। তার মানে কি দাঁড়াচ্ছে? 2 sin স্কয়ার π/8 সমান √2 - 1/√2। তার মানে sin স্কয়ার π/8 সমান √2 - 1/2√2। এটাকে করণীয় যদি করা হয়, মানে নিচে করণী থেকে গেছে না, তার মানে √2 দিয়ে উপর নিচে গুণ হবে। √2 যদি উপরে গুণ করি তাহলে 2 - √2, আর নিচে √2টা 2 হয়ে যাবে, মানে 4 হয়ে যাবে। করণীয় করলে এটা হবে, তোমরা মাধ্যমিকে করেছো জানো, কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে sin π/8 এর মান। তাহলে sin π/8 সমান কত হবে? প্লাস মাইনাস √2 - √2/4। কিন্তু π/4 যদি 45 ডিগ্রি হয় তাহলে π/8 22.5 ডিগ্রি, সেটা প্রথম পাদে আছে। তাহলে sin π/8 প্রথম পাদে আছে, তাই জন্য নেগেটিভ মান নেব না, আমরা পজিটিভ ভ্যালুটাকেই নেব। তার মানে কি দাঁড়াচ্ছে? √2 - √2/2, 4 বাইরে বেরিয়ে গেছে, এই 2টা বাঁ দিকে এসে কি হয়ে যাবে? 2 sin π/8 সমান √2 - √2। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। একই জায়গা, এখান থেকে আমরা সাইনে যেতে পারি, কসে যেতে পারি, যে 2 cos স্কয়ার π/8 -1 = 1/√2। তাহলে এখান থেকে আমি cos π/8 ক্যালকুলেট করতে পারবো একই রকম মেথডে যেমন এটা করেছি। তাহলে cos থেকে আমি সাইনেও যেতে পারি, কসে যেতে পারি। কার প্রবলেম আছে অনেকে? বুঝতে পেরেছো? নেক্সট আমরা যেটাতে যাব, দশের দাগের প্রবলেম। আমি আগে বলেছিলাম যে গণিতক করে যদি আমরা প্রবলেমগুলো ঠিকঠাক সলিউশন করে থাকি তাহলে অংশগ্রহণে অনেক প্রবলেম আমরা নিজেরা করে থাকি। cos α/2 মাইনাস √1 প্লাস sin আলফা ডিভাইডেড বাই sin α/2 মাইনাস √1 প্লাস sin আলফা। যেটা প্রমাণ করতে বলেছে তার এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি যেতে হবে? tan α/2 তে আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করো, 1 প্লাস sin আলফা মানে 1 মানে কি? sin স্কয়ার α/2 প্লাস cos স্কয়ার α/2, যেমন গুণিতক করে করেছিলাম। আর sin আলফাকে লেখা যায় 2 sin α/2 cos α/2 মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তার মানে কি পাচ্ছি?
একটু কসটা আগে লিখবো সবসময়। কস আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু এর হোল স্কয়ার। তাহলে কি রুট আন্ডার 1 প্লাস সাইন আলফা, তাহলে কি হবে cos আলফা বাই টু প্লাস হোল স্কয়ার না হয়ে একেবারে এটা হয়ে যাবে। এবারে যদি ভ্যালুটাকে বসানো হয় cos আলফা বাই টু মাইনাস cos আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু, সাইন আলফা বাই টু মাইনাস cos আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু। দেখো এই cos-এর সঙ্গে এই cos-টা কাটবে, এই সাইনের সঙ্গে এই সাইন কেটে যাবে যেহেতু বাইরে মাইনাস আছে। তাহলে উপরে কি পাচ্ছি মাইনাস সাইন আলফা বাই টু আর এখানে মাইনাস cos আলফা বাই টু, দুটো মাইনাস কেটে যাবে, কেটে গিয়ে সাইন বাই cos মানে হচ্ছে tan আলফা বাই টু। এটাই আমাকে রাইট হ্যান্ড সাইড রুট। সৌমেন বুঝতে পারছো? নেক্সট প্রবলেম নম্বর 11। প্রবলেম নম্বর 11 কি বলেছে, লেফট হ্যান্ড সাইড কপি করছি, sec আলফা মাইনাস tan আলফা, তার মানে sec কে 1 বাই cos, tan কে sin বাই cos, তাহলে 1 মাইনাস sin আলফা বাই cos আলফা। আমাকে কোথায় যেতে হবে, cot পাই বাই 4 প্লাস আলফা বাই 2। তাহলে আমাকে অংশ করে কনভার্ট করে দিন, একটু আগে বের করেছি। এদিকে লক্ষ্য করো 1 প্লাস সাইন আলফা যদি এটা হয় তাহলে 1 মাইনাস সাইন আলফা, তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, এটা কিন্তু পাশে দেখাতে হবে। আগের অঙ্ক করছি বলে আর কি এখানে দেখা বলে তার কি আছে, পরীক্ষার খাতায় যখন থাকবে করে দেখাতে হবে। তাহলে কি হচ্ছে আলটিমেটলি cos আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2 এর হোল স্কয়ার, আর cos আলফা মানে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই, তার মানে cos আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2 এর হোল স্কয়ার। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি cos আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2। কেন করলাম, উপরের দিকে তাকিয়ে উপরে যেটা আছে নিচে সেই টার্ম আসার পসিবিলিটি দেখতে পাচ্ছি। কখন, যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে একটা পার্ট একটা পার্ট কেটে যাবে। তাহলে আলটিমেটলি কি পেলাম যে cos আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2। ওকে, ওটা অন হয়েছে তো। এবার আমি cos দিয়ে ভাগ করে দেবো, এবার তো নিশ্চিত পারবে, গুণিতক করে করেছি। cos দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 1 মাইনাস tan আলফা বাই 2 আর 1 প্লাস tan আলফা বাই 2। এবার বলো কেন cosটাকে আগে লিখতাম, বুঝতে হচ্ছে? যদি তোমরা সাইনটাকে আগে লিখতে তাহলে কিন্তু এখানে মাইনাস বাইরে বেরিয়ে চলে আসবে। সবসময় cosটাকে আগে লিখবো। এবার আমি tan পাই বাই 4 মাইনাস tan আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan পাই বাই 4 tan আলফা বাই 2, তার মানে কি tan পাই বাই 4 মাইনাস আলফা বাই 4। কিন্তু যেতে হবে কোথায়, কটে, তাহলে tan থেকে কটে যাওয়ার ধারণা কি, প্রথম পাই বাই 2 মাইনাস রাম বাবু, তাহলে এবারে কি cot
পাই বাই 2 মাইনাস পাই বাই 4 মানে কি পাই বাই 4ই হবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটাই রাইট হ্যান্ড সাইড। পাই লিখতে গেলে এরকম করে আকার দেরি, অ্যাকচুয়ালি এটা পাই, এত স্টাইল করে না লিখে একটা শর্টকাট আমরা লিখে দিই, ঠিক আছে। পাই মানে এন নয়, একজনের খাতায় পেয়েছিলাম পাই মানে এন। Next, problem number 12. Problem number 12. Left hand side समान 2 sin theta minus sin 2 theta divided by 2 sin theta plus sin 2 theta। আশা করি এটা হয়ে যাবে, তাই না? sin 2 থিটার ফর্মুলা বসাবো, 2 sin theta cos theta, তাহলে 2 sin theta কমন চলে যাবে, 1 মাইনাস cos theta আর 1 প্লাস cos theta। কমপ্লিট করো আমি যেটা বলেছি। sin 2 থিটার জায়গায় 2 sin theta cos theta বসাও, তাহলে কি কমন যাচ্ছে, 2 sin theta কমন চলে যাচ্ছে, ব্র্যাকেটের ভিতরে কি থাকবে 1 মাইনাস cos theta, আর নিচেও 2 sin theta কমন নিয়ে 1 প্লাস cos theta, তাহলে 2 sin theta কেটে যাচ্ছে, কেটে গিয়ে তাহলে কি হবে 1 মাইনাস cos theta ডিভাইডেড বাই 1 প্লাস cos theta, মানে কি tan স্কয়ার থিটার ফর্মুলা। একবার ডাইরেক্ট ফর্মুলা এসে গেছে, অংশগ্রহণের ফর্মুলা, ওটাই প্রমাণ করতে বলেছে। দেখো উপরে 2 sin theta যদি কমন নিই 1 মাইনাস cos theta, আর নিচে 2 sin theta কমন নিলে 1 প্লাস cos theta, এই 2 sin theta কেটে গেলে কি পাচ্ছি আলটিমেটলি 1 মাইনাস cos theta ডিভাইডেড বাই 1 প্লাস cos theta, এটাই হচ্ছে tan স্কয়ার থিটা বাই 2 এর ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা। এটাই প্রমাণ করতে বলেছে, গালে হাত দিতে নেই অঙ্ক করতে করতে। प्रॉब्लम नंबर 13, cot स्क्वायर 36 डिग्री, cot स्क्वायर 72 डिग्री, cot स्क्वायर 36 डिग्री और cot स्क्वायर 72 डिग्री। देखो तो আমি যদি স্কয়ারটাকে বাইরে করে দিই, cot 36 মানে কত, cos 36 বাই sin 36 ইনটু cos 72 ডিগ্রি মাইনাস বাই sin 72 ডিগ্রি। কি বলেছিলাম মানগুলো মনে রাখার, sin 18 হচ্ছে মাইনাস sin 18 আর 54 হচ্ছে পরস্পর অনুবন্ধন, √5 মাইনাস 1/4 আর √5 প্লাস 1/4, তাহলে sin 18 এর মানটা কি হবে √5 প্লাস 1/4, তাই তো মাইনাস হবে sin 18 √5 মাইনাস 1/4 আর sin 54 √5 প্লাস 1/4, আর sin 36 আর sin 72 একই জিনিস, তাহলে sin 36 ডিগ্রি মান কত √10 মাইনাস 2√5 আর 1/4 √10 প্লাস 2√5 72 ডিগ্রি। তাহলে যদি তাই হয়ে থাকে মানগুলো পুট করো,
cos 36 মানে কি sin 54 মনে মনে cos 36 মানে কত sin 54 তার মানে কি √5 প্লাস 1 বাই 4 কনভার্ট করার দরকার নেই মনে মনে 36 মানে 54 cos 72 মানে sin 18 তার মানে কি √5 মাইনাস 1 বাই 4 cos 36 বলে দেওয়া আছে 1 বাই 4 √10 মাইনাস 2 √5 আর এটা sin 72 মানে কত 1 বাই 4 √10 প্লাস 2 √5 বাইরে হোল স্কয়ার দেখো 1 এর 4 1 এর 4 1 এর 4 1 এর 4 কেটে বাড়ি যাবেন মানে কি থাকবে √5 প্লাস 1 ইনটু √5 প্লাস 1 ডিভাইডেড বাই √10 মাইনাস 2 √5 কোথায় আচ্ছা একটা মাইনাস আর 10 প্লাস 2 √5 একবারে ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেট করলাম তার বাইরে স্কয়ার হয়ে যাবে তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি 5 মাইনাস 1 আর নিচে রুটের ভিতরে 100 মাইনাস 20 তার হোল স্কয়ার তার মানে কি দাঁড়াচ্ছে 4 বাই √80 তার হোল স্কয়ার তার মানে কি দাঁড়াচ্ছে 16 বাই 80 √, মানে স্কয়ার আছে বাইরে 16 5 80 তার মানে 1 এর 5 এটাই রাইট হ্যান্ড সাইড এটাই রাইট হ্যান্ড সাইড সবাই তো কম হয়ে গেছে অ্যাটেম্প করবে না ভুল করছে আশা রাখছি পরের পরীক্ষাটা প্র্যাকটিস করে আসবে নেক্সট একই রকম ভাবে দেখো পাই বাই 5 যে অঙ্কটা আছে 14 প্রবলেম নম্বর 14 পাই বাই 5 মানে কত হচ্ছে ছবি এটাই জিজ্ঞাসা করছি পাই বাই 5 মানে হচ্ছে 180 বাই 5 মানে 36 ডিগ্রি হেডলাইনে লিখে রাখো এবার অঙ্কটা লেফট হ্যান্ড সাইড কপি করো cos pi by 5 minus cos 2 pi by 5 তার মানে কি cos 36 ডিগ্রি মাইনাস cos 72 ডিগ্রি 2 pi by 5 কে 2 গুণ করা হয়েছে এবার মান বসিয়ে সিম্পলিফাই করো সত্যি তো এটা মান বসাতে তাহলে आंसर এসে গেছে cos 36 ডিগ্রি cos 72 ডিগ্রি মান বসালে আমাদের পেয়ে যাব হাফ না প্রবলেম নম্বর 15 করে ফেলেছো তার লেফট হ্যান্ড সাইডে কি আছে cos 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি আচ্ছা cot মানে সে cot তারপর একটা cos আসবে cos 70 বাই sin 70 প্লাস 4 cos 70 ডিগ্রি তার মানে sin 70 cos 70 প্লাস 4 cos 70
সাইন 70, তার মানে কি পাচ্ছি প্লাস 2 সাইন 140 ডিগ্রি সাইন 70 ডিগ্রি। তার মানে আমরা কি পাচ্ছি cos 70 প্লাস 2 সাইন 140 কে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই সাইন 70, তার মানে cos 70 প্লাস 2 180 মাইনাস মানে হচ্ছে কোন পদে আছে দ্বিতীয় পদে সাইন পজিটিভ, তাহলে 2 সাইন 40 ডিগ্রি বাই সাইন 70 ডিগ্রি। তার মানে কি পাচ্ছে সব যদি সাইনে কনভার্ট করে দিতাম বোধহয় ভালো হতো। এইখানে cos 70 কে লেখা যায় সাইন 20, তাই তো cos 70 কে লেখা যায় সাইন 20, তার মানে কি পাচ্ছি সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি বাই সাইন 70 ডিগ্রি। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2 মানে cos 10 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 70। এখনো পর্যন্ত অংশ কোণের ফান্ডা কিন্তু খুব বেশি অ্যাপ্লাই করেনি, দেখা যাক কোথায় আসে। সাইন 30 ডিগ্রি মান হাফ, আর এই হাফ আর 2 খেয়ে নেবে না, যদি এটাকে দেখাতে হয় তাহলে করছি হাফ cos 10 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি। আচ্ছা সাইন 40 এখানে cos যেহেতু আছে সাইন 40 কে cos এ যদি কনভার্ট করে দেবে মানে কি সাইন 90 মাইনাস 50 বাই নিচেও cos সাইন 70 কে লেখা যায় cos 20 ডিগ্রি, তার মানে 2 কেটে গেল, তাহলে কি পাচ্ছি cos 10 ডিগ্রি প্লাস cos 50 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি। আশা করি এবারে একটা ক্লু আসবে। cos c প্লাস cos d ফর্মুলা 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। ওকে, তাহলে cos 20 কেটে গেল, আর cos 30 ডিগ্রি মান কত √3 বাই 2, তাহলে √3। আমাকে কিন্তু অংশ করে কিছু অ্যাপ্লাই করতে হলো না, অটোমেটিক্যালি প্রমাণে চলে গেল। নেক্সট সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্ত প্রোগ্রামে যাব। সংক্ষিপ্ত 4 দাগে 2 অঙ্ক আশা করি পেয়ে যাবে না, তাই না? ওই একই রকম ভাবে cos আলফা আর নিচে 1 মাইনাস sin আলফা। চারের থেকে 2 কি আসবে যে cos আলফা
ওই আগে যেটা প্রথমের দিকে যেটা করেছিলাম যে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2 আর এটা cos আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2 হোল স্কয়ার। তো আমি তিনের দাগের প্রবলেম একবারে চলে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে tan a plus b by 2 plus tan a minus b by 2 কি হয়েছে? দেখো যেটা প্রমাণ করতে বলেছে সেখানে a plus b by 2 আর a minus b by 2 নেই, a b আলাদা আলাদা আছে। কিছুই না, এটাকে sin cos এ ব্রেক করে দিই। sin a plus b by 2 by cos a plus b by 2 plus sin a minus b by 2 by cos a minus b by 2। যদি লসাগু করি তাহলে কি হচ্ছে cos a plus b by 2 into cos a minus b by 2 কোনা করে যদি গুণ করে দেই একটা স্টেপ অ্যাডভান্স করে দেবো তাহলে sin a plus b এর ফর্মুলা আসবে, sin a plus b এর ফর্মুলা আসবে মানে a plus b by 2 plus a minus b by 2 হবে। তার মানে b by 2 কেটে গিয়ে sin a হয়ে যাবে উপরে, sin a নিচে হাফ দিয়ে গুণ করলে এটা একটা সূত্র হয়ে যাবে 2 cos a cos b। তাহলে cos a cos b ফর্মুলা কি cos a plus b cos a plus b plus cos a minus, তাহলে হাফটা উল্টো উপরে চলে গেলে 2 sin a বাই cos a plus cos b। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। করেছিলে রাজ কোথায় বলেছিল পরীক্ষাতে আর স্টার্টিং পরীক্ষার কিছু বলছি না, সেই তুলনায় সুমন কিন্তু পরে এসে ভালো পারফরমেন্স করেছে। নেক্সট চারের দাগে চারের প্রবলেম। 1 plus cot theta plus cosec theta 1 plus cot theta plus cosec theta into 1 plus cot theta minus cosec theta এই পোরশনটা এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তো সাইন কসে ভাঙিয়ে দেখা যাক cos theta by sin theta আর 1 by sin theta 1 plus cos theta by sin theta minus 1 by sin theta। যদি লসাগু করি তাহলে sin theta লসাগু হলে sin theta plus 1 plus cos theta আর এটা sin theta minus 1 minus cos theta ইচ্ছা করে সাজিয়ে নিলাম যাতে আমি পরের স্টেপে ফর্মুলাটা বসাতে পারি, কারণ 1 plus cos theta আর 1 minus cos theta এর ফর্মুলা আমরা জানি। কি বলো 1 plus cos theta মানে কি 2 sin square theta by 2
আর 1 মাইনাস আমাকে একদম বিশ্বাস করো না, আমি একদম 100% অভিনয় করে কিন্তু সঠিক বলে দিই। টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, টু কস স্কোয়ার থিটা বাই টু বাই টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। একই রকম হবে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইড বাই টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। এবার দেখো উপর থেকে কি কমন যাচ্ছে, টু কস থিটা বাই টু ব্র্যাকেটের মধ্যে কি করে থাকছে প্লাস কস থিটা বাই টু বাই টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এই পোর্শনটা তাহলে টু 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 কেটে যাচ্ছে, এখানে কি থাকবে টু সাইন থিটা বাই টু কমন যাবে, কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু বাই টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। যেটা প্রমাণ করতে বলেছে tan আর কটে যেতে হবে। আচ্ছা সাইন আছে না, তাহলে সাইন দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, আর cos বাই সাইন মানে cot থিটা বাই টু ইনটু cos বাই cos মানে 1 মাইনাস tan থিটা বাই টু। এবার যদি গুণ করে দেওয়া হয় তাহলে 1 মাইনাস tan থিটা বাই টু প্লাস cot থিটা বাই টু মাইনাস cot ইন্টু tan মানে 1 না, cot আর tan কাটাকাটি হয়ে যাবে, cot মানে কি 1 বাই 10, তো এই 1 কেটে গেল, কেটে গিয়ে cot আগে আর মাইনাস tan যেহেতু মাইনাসটা আছে, তারপর আলটিমেটলি কি পেলাম যে cot থিটা বাই টু মাইনাস tan থিটা বাই টু, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলেছি। নবারণ তখন থেকে এসে যাচ্ছে, ও বলছে যে এত সহজ অঙ্ক স্যার করে দিচ্ছি না, আমার তো হয়ে গেছে। হায় হায় বইয়ের অবস্থা শেষ হয়ে যাবে, নতুন বই কিনেছো না পুরাতন বই, তাহলে অবস্থা খারাপ। এসেন্টে বইয়ের নতুন বাইন্ডিংটা একেবারে খুবই বাজে, বই ভালো হলে কি হবে, বাকি গুণাবলী খুবই নগণ্য। আর 1-2 মাস পর প্রত্যেকের বই 3-4 টুকরো হয়ে যাবে। অনেক কমপ্লেন করেও কিছু সলিউশন হয়নি, কোম্পানির ওটাই প্রবলেম, স্যালাই না করে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে, বইটাতে স্যালাই নেই। হ্যাঁ ফেভিকলে দেওয়া দিয়ে চেটানো যায় আর গাম দিয়েও চেটানো যায়। আচ্ছা এই লাইনটা আছে, আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার 5, sin 54 72 ডিগ্রি মান বসিয়ে ক্যালকুলেট করতে পারবে আশা করি। cos 157 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস কত হবে, 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি, বুঝতে পারলে? তার মানে মাইনাস cos 22.5 ডিগ্রি হবে, cos 22.5 ডিগ্রি মান আমরা বের করতে জানি। চলো 6 এর অঙ্কটা,
কি বলেছে লেফট হ্যান্ড সাইডে cos 157.5 ডিগ্রি, তাহলে cos অফ 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি ক্যালকুলেট করে দেখবে ওটাই আসে। আর 180 ডিগ্রি মাইনাস সামথিং মানে দ্বিতীয় পাদে cos নেগেটিভ, আর 180 থাকার জন্য cosটা cosই হবে, তাহলে মাইনাস cos 22.5 ডিগ্রি। তো cos 22.5 ডিগ্রি মান ক্যালকুলেট করতে একটু আগে করেছি, π/4 মানে 45 ডিগ্রি, আর π/8 মানে 22.5 ডিগ্রি। তাহলে cos 22.5 ডিগ্রি ক্যালকুলেট করতে পারবো। না হলে একটা শর্টকাট রুলস আছে, ওটা ছিল ওখান থেকে ক্যালকুলেট করছি, এখান থেকে ক্যালকুলেশনের রুলস আছে মাইনাস হাফ যদি করে দিই তাহলে রুটের ভেতরে 4 cos স্কয়ার 22.5 ডিগ্রি হবে কিনা বলো তো? ওর বাইরে বেরিয়ে গেলে হাফটা কেটে যাবে, আর cos স্কয়ার বাইরে বেরিয়ে গেলে cos, তাই না? তাহলে হাফ। না হলে আরেকটা জিনিস করা যায়, দাঁড়াও না, এখানে 2 দিয়ে দিলাম, এখানে √2 দিলাম, করণীয় অঙ্ক তো করেছো, √2 ভেতরে ঢুকে এখানে 2 হয়ে যাবে, আর 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা মানে cos 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি দ্বিগুণ, তার মানে মাইনাস 1/√2 ইন্টু √1 প্লাস 1/√2। একটা মেথড তো আগে শিখিয়েছি যা আমরা জানি 45 থেকে চলে যাবে, এখান থেকে ব্যাক মেথডে যাওয়া যায়। তার মানে কি √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2, ভেতরেরটা করণীয় নিরসন যদি করি তাহলে কি হবে 2 প্লাস √2 বাই 2, তার মানে মাইনাস 1/√2, আর এর নিচে 2 বাইরে বেরিয়ে গেলে √2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, √2 প্লাস √2, এটাই প্রমাণ করতে বলেছি। নচেত আমরা জানি cos 45 ডিগ্রি থেকে আমরা যেতে পারবো, এটাই রাইট হ্যান্ড সাইড। নিত্যশ্রী, ঠিক আছে। দেখো একেবারে 9-এর দাগের 10-এর দাগে একই অঙ্ক, 9-এর দাগের একটা অঙ্ক করে দিচ্ছি, আশা করি 8-এর দাগের অঙ্কটা তোমরা পেরে যাবে, তাই না? একটু আগে করেছি π/5 মানে হচ্ছে 18 ডিগ্রি না 36 ডিগ্রি, 36 ডিগ্রি, ওকে, মান বসাতে পারবো। এখন 9 আর 10-এর মধ্যে আমি একটা অঙ্ক করছি, 9-এর অঙ্ক, নয় আর 10-এর মধ্যে 9-এর অঙ্কটা করছি। cos 6 ডিগ্রি, cos 42 ডিগ্রি, না ভুল লিখলাম, হ্যাঁ ঠিক আছে, cos 66 ডিগ্রি, cos 78 ডিগ্রি, 6 42 66 78, এরকম একটা ব্যাপার। 1/4 করে পেয়ারিং করব, গুণফল থেকে যোগফলে যাব, তাহলে 2 cos 6 ডিগ্রির সঙ্গে কোনটা নেব যাতে আমরা 18 36 54 52 যেগুলো 72 যেগুলো জানি সেরকম ফরম্যাটে এসে যাবে।
তাহলে 6 এর সঙ্গে কোনটা নিলে 66 নিলে দেখো 6 আর 66 যোগ করলে 72/2 মানে 36 চলে যাবে আর মাইনাস করলে 60 হবে তার আপ করলে 30 হবে তাহলে cos 6 ডিগ্রি আর cos 66 ডিগ্রি পেয়ারিং করলাম আর 2 cos 42 ডিগ্রি cos 78 ডিগ্রি পেয়ারিং করলাম এবার ফর্মুলা বসাও তোমরা নিজেরা তার মানে কি যাচ্ছে 1/4 ইনটু 2 cos c cos d ফর্মুলা কি cos a plus b plus cos a minus b cos a plus b 72 প্লাস 42 প্লাস 78 মানে কত হচ্ছে 120 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি 42 আর 78 যোগ করলে ওটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কত হচ্ছে 36 হয় তাহলে cos 36 ডিগ্রি cos 120 ডিগ্রি মান কত হবে দেখো বোধহয় -1 না -1/2 কি আসছে 1/4 ইনটু cos 72 মানে √5 -1/4 কোনটা মুখস্থ cos একটা আমার মুখস্থ নেই cos 72 মানে আমার একটা জিনিস মুখস্থ মানে sin আছে আর cos 60 ডিগ্রি মান হাফ আর cos 120 ডিগ্রি মান কত হবে -হাফ আর cos 36 মানে sin 54 √5 + 1/4 মানে এটা 16 এটি আমাদের আনসার বা এটা প্রমাণিত কি করলাম এইখানটা সিম্পলিফাই করলাম এখানটা সিম্পলিফাই করলাম এর লসাগু 4 এর লসাগু 4 তাহলে 1/4 এর সঙ্গে 1/4 এখান থেকে আবার 1/4 আসবে এটা যদি সিম্পলিফাই লসাগু করি তাহলে কি হচ্ছে 4 লসাগু হলে এখানে 5 -1 + 2 হবে সেটা বুঝতে পারছো একই রকম ভাবে পরের অঙ্কটা করতে পারবো এখন দেখো নেক্সট যেটাতে যাবো 11 দাগের প্রবলেম 22.5 ডিগ্রি থেকে তার হাফ 11 × 1/4
22.5 ডিগ্রি থেকে তার হাফ 11 পূর্ণ 1/4। কি করে যাব? তাহলে প্রথমে 45 ডিগ্রি থেকে 22.5-এ আসবো, তারপর সেখান থেকে আবার 11 পূর্ণ 1/4-এ যাব। একেবারে 11 অঙ্কটা cos 45 ডিগ্রি সমান কত? 1/√2। একেবারে এখান থেকে শুরু করতে হবে। তাহলে সাইনে যাবে না কসে যাব? কারণ কসে cos 22.5 ডিগ্রি জানলে তবে সেখান থেকে সাইন বা কসে যেতে পারবে। যদি মনে হয় যে cos 45 থেকে সাইন 22.5 ডিগ্রি যাব, ওকে সাইন 22.5 ডিগ্রি চলে গেলাম, কিন্তু সাইন 22.5 ডিগ্রি থেকে আমি আর cos 11 পূর্ণ 1/4 যেতে পারবো না, কারণ সাইন থেকে কসে যাওয়া যাবে না। তাহলে আমাকে cos থেকে এখানে cosই বের করতে হবে। এই cos থেকে cos 11 পূর্ণ 1/4 বেরোবে, সাইনও 11 পূর্ণ 1/4 বেরোবে। এখানে 11 পূর্ণ 1/4 সাইন দেওয়া আছে, পরেরটা cosও দেওয়া আছে, উপরেরটা cos আছে, তারপরটা সাইন দেওয়া আছে, একই ফান্ডা। তার মানে 2 cos স্কয়ার 22.5 ডিগ্রি মাইনাস 1 ইকুয়াল টু 1 প্লাস √2। তার মানে 2 cos স্কয়ার 22.5 ডিগ্রি ইকুয়াল টু 1 প্লাস 1/√2। তার মানে কি হবে? √2 প্লাস 1 ডিভাইড বাই √2, করোলিনেশন করলে 2 প্লাস √2/2। তার মানে একই রকম cos 22.5 ডিগ্রি সমান √2 প্লাস √2/2 হবে। শুধু একটা জিনিস আমি একটা কমপ্লিট আনসার লিখে দিচ্ছি এক্সামিনার যাতে কাটার না জায়গা থাকে, যেহেতু 22.5 ডিগ্রি প্রথম পাদে আছে। প্রথম পাদে অবস্থিত, তাই জন্য পজিটিভ ভ্যালুটা নিয়েছি। আবার এখান থেকে এবারে কি করব? 2 cos স্কয়ার 11 পূর্ণ 1/4 মাইনাস 1 ইকুয়াল টু √2 প্লাস √2/2। আস্তে তার মানে 2 cos স্কয়ার 11 পূর্ণ 1/4 সমান √2 প্লাস √2/2 প্লাস 1। এটা যদি সিম্পলিফাই করি 2 প্লাস √2 প্লাস √2/2। তার মানে কি দাঁড়াচ্ছে? cos স্কয়ার 11 পূর্ণ 1/4 সমান কাজে লাগবে। তাহলে কেউ ছোট খাটো কিছু নেই, সবাই সময় কাজে লাগে। cos 11 পূর্ণ 1/4 ডিগ্রি সমান ডারউইনের তত্ত্ব পড়েছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আমাকে যেটা কোন বলছে 2 টাইপ আছে চলে গেলে, তাহলে কি হচ্ছে? 2 cos 11 পূর্ণ 1/4 ডিগ্রি সমান √2 প্লাস √2 প্লাস। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে।
কোনো জায়গায় যদি অজ্ঞতা থাকে আমাকে বলো। মেন ফান্ডা 45 ডিগ্রি থেকে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি থেকে 11.114। যেমন আমরা রেডিয়ানে যখন করছি π/4 থেকে কোথায় গেছি π/8, আবার π/8 থেকে π/16 যাওয়া যায়, আবার π/16 থেকে π/32 যাওয়া যায়। বইয়ের উদাহরণে একটা করে দেওয়া আছে, বইয়ের উদাহরণে একটা অঙ্ক করে দেওয়া আছে cos π/32 বা sin π/32 এর মান। বইটা খুলে একবার দেখে নাও। তাহলে একেবারে এখান পর্যন্ত cos π/16 ক্যালকুলেট করব। লাস্ট স্টেপে যদি sin চাই sin হবে, cos চাই cos। কিন্তু তোমাকে এটা চেয়েছে বলে sin π/32 চেয়েছে মানে তাহলে π/4 থেকে sin π/4 করে নেব। আর যেতে পারছো না, সবসময় cos-এই যাব। লাস্ট স্টেপে গিয়ে আমরা sin-এ যেতে পারবো বা cos-এ যেতে পারবো। একই রকম 11 দাগের অঙ্কটার পর 11, 12 একই রকম। 13, 14 7.5 ডিগ্রি কি করব? 7.5 ডিগ্রি থেকে কি করে যাব? 7.5 ডিগ্রি কোথা থেকে আসবে? যেমন আমরা 45 থেকে 22.5 গেছিলাম, 30 থেকে কি করে আসবে? 30 হ্যাঁ, তার মানে 15 ডিগ্রির মান বের করতে হবে আমাকে। cos 15 মান তো আমরা জানি না মুখস্থ, তাহলে এটা বের করে দেখাতে হবে এক্সামিনারকে। তারপর আমি 15 থেকে 7.5 লিখতে পারবো। ক্যালকুলেট করে ফেলো। ধরে নাও 14টা xib, আগে cos 15 ডিগ্রি ক্যালকুলেট করো। তারপর 7.5 ডিগ্রি ক্যালকুলেট করবে। মানে 8 sin স্কয়ার 7.5 ডিগ্রির মান আমাকে বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে কোথায় যাব? এই অঙ্কটা করার জন্য আমাকে cos 15 ডিগ্রির মান ক্যালকুলেট করতে হবে। cos 15 ডিগ্রির মান ক্যালকুলেট করতে হবে। তাহলে cos 15 ডিগ্রি কি করে ক্যালকুলেট করব? cos 45 - 30। তারপর এখান থেকে আমি ফর্মুলা বসাবো। এটা তোমরা মানটা ক্যালকুলেট করে নিলে। তারপর cos 15 ডিগ্রি মানে কি? 2 cos স্কয়ার 7.5 ডিগ্রি -1 ইকুয়াল টু, এটা যদি x বেরোয় তাহলে x হবে। ওখান থেকে cos 7.5 ডিগ্রি পেয়ে যাবো। যদি sin 7.5 ডিগ্রি হতো তাহলে এখান থেকে 1 - 2 sin স্কয়ার 7.5 ডিগ্রি বের করে দিতে। করো, কমপ্লিট করো অঙ্কটা পুরো। সত্যি টু sin x/2 cos x/2। এবার এই যে সাইনটাকে আবার যখন ভাঙবো 2 sin x/2 স্কয়ার cos x/2 স্কয়ার cos x/2, বুঝতে পারলে? আবার এইটাকে যখন ভাঙবো তার হাফ হয়ে যাবে, এটা 2 স্কয়ার হবে, 2 কিউব, তারপর 2 কিউব মানে 2 বাইরে বের হতো, sin x/2 কিউব cos x/2 কিউব cos x/2 স্কয়ার cos x/2। বলো বুঝতে পারলে কিনা? এই তিনটে স্টেপ বুঝতে পারছো? যদি না বুঝতে পারো প্যারালালি দেখো। এই প্রথম স্টেপটা আশা করি বুঝতে পেরেছো। যদি sin x/2 হয় তাহলে কি sin 2 × x/4, তাই না? তাহলে কি sin 2 থিটা মানে কি 2 sin x/4 cos x/4।
এই x/4টাকে লেখা যায় 2 স্কয়ার, এই 4টাকে লিখব 2 স্কয়ার। আবার এটাকে যখন করব স্যার ওটা দাও সমান এই তো এইটার জায়গায় কি sin x/2 স্কয়ার cos x/2 স্কয়ার, 2টা এই 2 আবার বাইরে গেছে 2 স্কয়ার হয়ে গেছে। আবার এখান থেকে যখন বাইরে বের হবে এই যে x/4 তারপর x/8, 8 মানে কি 2 কিউব, তারপর x/16 মানে 2 টু দি পাওয়ার 4, তারপর আবার এখান থেকে যখন 2 বের হবে তাহলে 2 টু দি পাওয়ার 4 sin x/2 টু দি পাওয়ার 4 cos x/2 টু দি পাওয়ার 4 cos x/2 কিউব cos x/2 স্কয়ার cos x/2। এবারে ডট 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 করব, চলতে থাকবে। কত দূর দেখো 2 এর পাওয়ারে 4 আছে, এখানে x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 এর পাওয়ারে n হলে sin x/2 টু দি পাওয়ার n হবে, তারপরে cos হবে cos x/2 টু দি পাওয়ার n, তারপরে কি sin x/2 টু দি পাওয়ার n মাইনাস কম হবে, দেখো 4, তারপর কম 3, তারপর কম 2, তাই না? কিন্তু সেগুলো লেখার দরকার নেই, এরপর চলতে থাকবে। তারপর আবার এখান থেকে লিখতে শুরু করে দেবো cos x/2 টু দি পাওয়ার 4 cos x/2 কিউব cos x/2 স্কয়ার cos x/2। এবার এটাকে রিভার্স করে দেবো, এটাকে ঘুরিয়ে আগে থেকে লিখব। তার মানে 2 টু দি পাওয়ার n, আগে cos লিখব cos x/2 cos x/2 স্কয়ার cos x/2 কিউব cos x/2 টু দি পাওয়ার 4 ইনটু cos x/2 টু দি পাওয়ার n ইনটু sin, লাস্টে sin থাকবে sin x/2 টু দি পাওয়ার n। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। জল তেষ্টা পেলো আর কেউ জল খাচ্ছে, তার কি হয়েছে? 4-5টা 6টা বোতল উপরে তুলে নিয়ে গরম হয়। 2 ঘন্টা এখানে আসো মানে হাফ বোতল তো প্রত্যেকে খাবে, নাহলে ডিহাইড্রেশন হবে, শরীরে প্রবলেম হবে, বাড়িতে গিয়ে একদম এক্সস্টেড হয়ে যাবে। আর পড়াশোনায় এনার্জি লাগবে না, খাওয়ারও এনার্জি লাগবে। নেক্সট, বয়সটা কম তো এখন বুঝতে পারবে না। প্রত্যেকে একটু বইটার দিকে লক্ষ্য করো। লাস্ট মুহূর্তে আমি যে হিন্টস গুলো দেই সেটা যদি মাথায় রেখে কেউ বাড়িতে গিয়ে টিফিন করে অঙ্ক করতে বসে অনেক অঙ্ক নেমে যাবে, তাতে কিন্তু অনেক বেনিফিট পাবে। আর আজকে যদি হিন্টস গুলো শুনে গিয়ে কালকে না করে পরশুদিন করতে বসে সব মাথা থেকে পালিয়ে যাবে। এই জন্য আজকে আমি যে হিন্টস লাস্ট 10 মিনিটে দিচ্ছি, এই হিন্টস গুলো শুনে বাড়িতে গিয়ে আজকে ঘন্টাখানে অঙ্ক করবে, তাহলে কিন্তু অনেক অঙ্ক নিজে করতে পারবে। শোনো, পাঁচের দাগের অঙ্কটার দিকে লক্ষ্য করো। 5 দাগের অঙ্কটা যেটা আছে sin θ/2 equal to sin cube 5/2 আর সরি tan θ/2 equal to tan cube 5/2 আর দেওয়া আছে tan phi equal to 2 tan alpha। কি প্রমাণ করতে বলেছে? 5 plus theta equal to 2 alpha। অঙ্কটা দেখ অন্যরকম ভাবে যাব। তার মানে আমি প্রমাণ যদি এটা করি 5 plus theta by 2 equal to alpha প্রমাণ করলে হবে। তার মানে 5/2 plus theta by 2 equal to alpha প্রমাণ করলে হবে। তার মানে আমি tan 5/2 plus tan theta by 2
থেকে শুরু করব। এটা প্রমাণ করলেই হবে তো, 5/2 প্লাস θ/2 ইকুয়াল টু আলফা, তাই তো? আমি কোথা থেকে শুরু করব? tan 5/2 প্লাস θ/2 থেকে শুরু করব। এটা ফর্মুলা বসাবো। এবারে মানটা প্রথম ইঞ্চ থেকে tan θ/2 এর মান বসিয়ে দেবো, তাহলে সব ফায়ে চলে যাবে। দেখবে একটা ফরম্যাট পেয়ে গেলে সেকেন্ড ইঞ্চটা কাজে লেগে যাবে। সেকেন্ড ইঞ্চটা কাজে লেগে গেলে এটা সিম্পলিফাই করতে করতে একটা জায়গায় tan আলফা এসছে, তাহলে এই tan আর এই tan উঠে গিয়ে সমান হয়ে যাবে। এখন কিছু লেখার দরকার নেই, হিন্টসটা শুনে রাখো। নেক্সট 6 থেকে cos θ ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে tan θ/2 ইকুয়াল টু প্লাস মাইনাস এটা। তার মানে আমাকে প্রমাণ করতে হবে tan স্কয়ার θ/2 ইকুয়াল টু স্কয়ার, বোথ সাইড যদি স্কয়ারিং করে দেই, tan স্কয়ার θ/2 ইকুয়াল টু a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু tan স্কয়ার 5/2, তাই না? তবেই তো স্কয়ারটাকে তুলতে প্লাস মাইনাস আসছে। তাহলে tan স্কয়ার θ/2 আমাকে আনতে হবে। তাহলে tan স্কয়ার θ/2 মানে কি 1 মাইনাস cos θ ডিভাইডেড বাই প্লাস cos θ। cos θ এর মান বসিয়ে দেবো ইন টার্মস অফ 5। সেই ইন টার্মস অফ 5 বসালে cos 5 একটা থাকবে, সেখানে আবার cos 5 এর ফর্মুলা বসিয়ে দেবো 1 মাইনাস tan স্কয়ার 5/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 5/2। সেটা সিম্পলিফাই করে করে দেখবে কি পাবো, a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু tan স্কয়ার 5/2 আসবে। এবারে স্কয়ারটাকে তুলতে প্লাস মাইনাস আসবে। আশা করি মন দিয়ে শুনেছো। লেটস গো নেক্সট। sin θ ইকুয়াল টু a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b, তাহলে ওটাকে যোগভাগ করে দেব। যোগভাগ করে দিলে অ্যাকচুয়ালি ভাগযোগ করলে ভালো হবে, মানে 1 মাইনাস sin θ ডিভাইডেড বাই 1 প্লাস sin θ সমান কি বেরোবে, b বাই a বেরোবে। ওখান থেকে সিম্পলিফাই করলে 1 মাইনাস sin θ ডিভাইডেড বাই 1 প্লাস sin θ সমান b বাই a বেরোবে। প্রমাণের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ। এবারে 1 মাইনাস sin θ মানে কি cos θ/2 প্লাস মাইনাস sin θ/2 এর হোল স্কয়ার, আর cos θ/2 প্লাস sin θ/2 এর হোল স্কয়ার, সেখান থেকে অঙ্ক এসে যাবে। নেক্সট নেক্সট 8 এর দাগে যেটা বলেছে tan θ ইকুয়াল টু x ইনটু sec θ মাইনাস 1 এর হোল স্কয়ার। দেখতে পাচ্ছ tan কে sin বাই cos এ ভাঙবো, sec কে 1 বাই cos এ ভেঙে এক জায়গায় ডান দিকে x রেখে দেবো বা বাঁ দিকে x রেখে দেবো, বাকিটা ক্যালকুলেশন করব। কারণ প্রমাণে দেখো 2x আছে না, বাকিটা সিম্পলিফাই করলে প্রমাণে চলে যাবে অংশ করে প্রকাশ করলে। বুঝতে পারলে? চেষ্টা করে দেখো না। এবারে দেখো 9 এর দাগে x cos alpha plus y sin alpha equal to x cos beta plus y sin beta equal to k। দেখতে পাচ্ছ? তবে আমাকে প্রমাণ করতে হবে এটা। আমি যদি সিম্পলিফাই করি x cos alpha plus y sin alpha equal to k আর x cos beta plus y sin beta equal to k, দুটোকে একেবারে বজ্র গুণন করে দেবো, x বাই সামথিং y বাই সামথিং k বাই সামথিং, অঙ্ক এসে যাবে। টার্মটা বলে অনেকদিন পর শোনা হয়েছে, তাই তো? ক্লাস 9 এ করেছিলাম। কার মনে আছে বজ্র গুণন? একটু হিন্ট দিয়ে দিচ্ছি। a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0 যদি ইকুয়েশন হয়, এটাকে আমরা বজ্রগুণন দিয়ে সলিউশন করতে পারি, অপনয়ন দিয়ে করতে পারি, পরিবর্তন দিয়ে করতে পারি, তাই তো? অনেকগুলো প্রসেস ছিল 4টে মেথড। তাহলে x বাই সামথিং, y বাই সামথিং, 1 বাই সামথিং, এটা ছিল বজ্রগুণনের ফান্ডা। এটা যখন করতে হবে
এক্স বাই সামথিং করতে গেলে এক্স পোর্শনটাকে চাপা দেবো, তাহলে b1 ইন্টু c2 মাইনাস b2 ইন্টু c1, বুঝতে পারলে? ওয়াই যখন করবো ওয়াইটাকে চাপা দেবো, সবসময় আমরা ডান দিক থেকে নেব। এক্স যখন চাপা দিয়েছিলাম এক্স এর ডান দিক থেকে নিয়েছি, তাহলে ওয়াই যখন চাপা দেবো তার ডান দিক থেকে নেব। তার ডান দিকে c1 এর সঙ্গে পাশে a2 মাইনাস c2 এর সঙ্গে a1, বুঝতে পারলে? ডান দিক থেকে ফান্ডাটা বুঝতে পারলে ঠিক হয়ে যাবে। এবার যখন এটা চাপা দেব তার ডান দিকে মানে কিছু নেই, মানে এখান থেকে শুরু হবে, তার মানে a1 b2 মাইনাস a2 b1, যাক সে কিছু একটা হবে। a1 b2, ঠিক আছে। এবারে ওটাতে কে আছে মানে কি কে বাই যখন করে দেবো তাহলে কে এর সবটাকে দেবো, যেহেতু প্রমাণে কে বলেছে, তাহলে এখানে কে বাই যখন করবো কে এর সবটাকে দেবো। এবার নিচে যেটা আসবে সেটা যোগফল আকারে আসবে, এটা গুণফলে প্রকাশ করে দেবো, ঠিক আছে। নেক্সট 10 থেকে tan আলফা বাই 2 ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে cos বিটা ক্যালকুলেট করতে হবে। cos বিটা মানে কি 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার বিটা বাই 2, মানে tan স্কয়ার বিটা বাই 2 মান কত? 3 tan স্কয়ার আলফা বাই 2। এই যে রুট 3 এদিকে চলে যাবে, আর tan আলফা বাই 2 আছে, তাহলে tan বিটা বাই 2 মান বের করতে পারবো না? মানটা বসিয়ে দেব, মানটা বসিয়ে সিম্পলিফাই করব, তোমরা একটু বুদ্ধি খাটাবে, প্রমাণ এসে যাবে। এবারে কার কতটা বুদ্ধি আছে, কার ফর্মুলাগুলো মাথায় কিলবিল করছে, তাহলে পারবে না, হলে পারবে না। ফর্মুলা যদি মাথায় না জানো তাহলে হবেই না। যে আমি ওখান থেকে কষে যাবো কি করে, তাহলে আমাকে এই ফরম্যাটটা সাজাতে হবে। ওই যে অ্যাডভান্স একটা স্টেপ আগে থেকে ভেবে নিয়েছো, কোথায় মাথায় ফর্মুলাটা আছে যে আমি ওখান থেকে tan স্কয়ার tan থেকে কষে যাবো কি করে, ও tan থেকে কষে যাওয়ার ফর্মুলা এটা, তাহলে ওটা আমাকে সাজাতে হবে 1 মাইনাস cos আলফা ডিভাইডেড বাই 1 প্লাস cos আলফা। এই যে লক্ষ্য রেখে সাজাচ্ছি সেটা মাথায় কাজ করতে হবে। একই রকম ভাবে tan বিটা বাই 2 ইকুয়াল টু 4 tan আলফা বাই 2, এটা বোধহয় যৌগিক করে অনেকবার করেছি। tan বিটা বাই 2 মাইনাস tan আলফা বাই 2 ফর্মুলা বসিয়ে দেবো, বসিয়ে tan বিটা বাই 2 এর মান বসিয়ে দেবো, মানে tan বিটা বাই 2 মাইনাস tan আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan বিটা বাই 2 tan আলফা বাই 2, tan বিটা বাই 2 এর মান বসিয়ে দেবো যেটা দেওয়া আছে ইন টার্মস অফ আলফা হয়ে যাবে, দেওয়া আছে tan বিটা বাই 2 ইকুয়াল টু 4 tan আলফা বাই 2। তেরো দাগের অঙ্কের মতো বইয়ের উদাহরণে একটা অঙ্ক আছে, ঠিক আছে। 13 দাগের দীর্ঘ 5 দাগ পর্যন্ত যে যতগুলো পারবে কমপ্লিট করবে, 5 পর্যন্ত, 6 আর 6 থেকে আর অঙ্ক করতে হবে না, দীর্ঘ 5 পর্যন্ত। কারণ আমি বলছি না, তোমরা তো এগুলো করছো, করতে করতে যে যেখান থেকে যতগুলো পারবে করবে, বাকিটা তো আমি আছি মঙ্গলবার। দীর্ঘ 6 থেকে অঙ্ক আর একটাও করতে হবে না। আচ্ছা আমাকে একটু রিমাইন্ড করে দিবে, একটু সংক্ষিপ্ত 4-2 দাগের অঙ্কগুলো আমি একটু করাবো, একটু আমাকে আজকে মনে করে দেয়, আমি 4 দাগ থেকে শুরু করছি। সংক্ষিপ্ত 2 দাগের অঙ্ক আমি একটু করাবো, কিন্তু আমাকে পরের দিন একটু রিমাইন্ড করে দিবে। কোথায়